नमस्कार ईशान बांगला खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमेई संबाद शिरोनाम। शांतिते पुरो भोट। सोनाई लक्ष्मीपुरे भोट पड़ल 60%, करिमगंजे 65%। भोटेर शेषे लक्ष्मीपुरे 10 आसनेई जयी होवार चैलेंज कौशिकेर। सोनाइये कांग्रेस बोर्ड गठन करबे दाबी अजित फैजुर सह ब्लक कांग्रेस नेतादेर। आश्रम रोड थेके निखोज 3 शिशु 24 घंटार मध्य उद्धार। एबारे विस्तारित खबर। शांतिते पुरो भोट शेष हलो काछाड़ेर सोनाई और लक्ष्मीपुरे। भोट पड़ेছে 60%-র কাছাকাছি। ভোটের পরেই এখন চর্চা কে জিতবে এই পুরসভা। ভোটের একেবারে শেষ লগ্নে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জানান, লক্ষ্মীপুরের 10টি আসনেই বিজেপি জয়ী হবে। উন্নয়নের স্বার্থে মানুষ বিজেপিকেই ভোট দেবেন। আমরা আজকে এই পৌরসভা নির্বাচনে লক্ষ্মীপুরের শ্রদ্ধেয় নাগরিকদেরকে ভোটারদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষে উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দিয়েছেন, এই জন্য লক্ষ্মীপুরবাসীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি আশাবাদী যে লক্ষ্মীপুরের ভোটাররা যেভাবে ভোট দিয়েছেন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 10টি ওয়ার্ডে আমাদের প্রার্থীরা জয়ী হবেন বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি। সোনাইয়ে कांग्रेस बोर्ड गठन करबे बोले दाबी करलेन कांग्रेस नेता अजित सिंह और सोनाई ब्लक कांग्रेसের भारप्राप्त सभापति फयजुर रहमान लस्कर। तारा जानान कांग्रेस निश्चितभावे बोर्ड गठन करबे। बीजेपी जेभावे गाয়ের ও টাকার জোরে জিততে চাইছে তার তীব্র সমালোচনা করেন कांग्रेस নেতারা। আজকে আমাদের আসামের সঙ্গে সোনাই পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস সোনাইতে আমাদের কংগ্রেস ভোট গঠন করবে। যেহেতু বর্তমানে যে অবস্থা সেই অবস্থা পরিপ্রেক্ষিতে বিজেপি সরকার আসার পর সমস্ত আসামে ভারতবর্ষে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে সব কোনো জিনিসের দাম কমে এবং আগে সোনাই এখান থেকে যেতে যে টাকা লাগতো গাড়ি ভাড়া তার 4 গুণ গাড়ি ভাড়া হয়ে গেছে এখন বাসে হোক কমে যাবে। প্রত্যেক ক্ষেত্রে আজকে আমাদের মানুষের গরিবের অসম্ভব অসুবিধা, মানুষের চাকরি বাকরি নেই, ভালোভাবে কাজ পাচ্ছে না। তাই সোনাই অঞ্চলের এই ওয়ার্ডের প্রতিটি লোক আজকে কংগ্রেসের দিকে অনেক ঝুঁকেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস কংগ্রেসে ভোট গঠন করবে। এবং আজকে বিগত কংগ্রেস আমলে এই সোনাই অঞ্চলে যত কাজ হয়েছে সব কংগ্রেস আমলে হয়েছে। আজকে যে মিউনিসিপ্যালিটি বোর্ড হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি থাকে ওনার নাম তরুণ গগৈ এবং আমাদের এনামুল হক সাহেব, তাদের দৌলতেই আজকে সোনাই পুরো অঞ্চল হয়েছে। সোনাই পৌরসভা নির্বাচনে আজকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তার থেকে আমরা সর্বপ্রথমে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈজিকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, কারণ ওনার অবদানে আজকে সোনাই পৌরসভা গঠিত হয়েছে এবং এনামুল হক সাহেব আমাদের এখানে বিধায়ক ছিলেন এবং তার অক্লান্ত পরিশ্রমে সেই পৌরসভা আমাদের এখানে এসেছে। আজকে আমরা নিশ্চিন্তভাবে আমরা যে সোনাই পৌরসভার ভোট গঠন করব কংগ্রেস দল, তাতে উল্লেখযোগ্য যেগুলো সিট আমাদের আজকে কংগ্রেস প্রার্থী জয়ী হবে তার মধ্যে 9 নম্বর, 10 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এইগুলো আমাদের নিশ্চিতভাবে জয়ী হবে এবং তারপরে আমাদের 5 নম্বর আছে, 6 নম্বর আছে, 11 নম্বর আছে, 2 নম্বর আছে, 2 নম্বর আছে, তারপরে 8 নম্বর। সোনাই ও লক্ষ্মীপুরে আজ ভোটের আবহাওয়া ছিল উত্তপ্ত। সকাল থেকেই লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল ভোটারদের। সোনাই 5 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনাক্ষী নাথ জানালেন তার জয় নিশ্চিত, মানুষের আশীর্বাদে তিনি জয়ী হবেন। সোনাই 1 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বতোষ রায় জানালেন তিনি জয়ী হবেন, কারণ উন্নয়নের স্বার্থে মানুষ এখন বিজেপিকেই ভোট দিচ্ছেন। তার জেতা 100% নিশ্চিত বলে তিনি জানান।
এক নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যালিটির 1 নম্বর ওয়ার্ডের পৌঁছেছে এবং ভোটারদের কাছে ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং তাদের প্রায় 40% কাজ হয়েছে এখন পর্যন্ত। আর মধ্যে আধা ঘন্টার সময় বন্ধ ছিল, কোনো প্রবলেম হয়েছিল, তখন আমার এখানে বিদ্যুৎ জয় 100% নিশ্চিত। ফের শিলচর তপবন নগর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে 3টি শিশু। 5ই ফেব্রুয়ারি তারা নিখোঁজ হয়। এ সম্পর্কে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে। নিখোঁজ হয়েছে বছর 11-র সৌরভ দাস, বছর 12-র নিখিল দাস ও বছর 10-এর ঈশান দাস। সৌরভের বাবা কাজল দাস ও নিখিলের ঈশানের বাবা নিবারণ দাস জানিয়েছেন তারা এজাহার দিয়েছেন আজ। আত্মীয় স্বজন সহ পরিচিত মহলে অনেক খোঁজাখুঁজির পর ছেলেদের না পেয়ে প্রচণ্ড উদ্বিগ্ন নিখোঁজ শিশুগুলির পরিবার। এর মধ্যে চাঞ্চল্যকর একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে আরেকটি শিশু দাবি করছে শিশুগুলোকে প্রলোভন দিয়ে নিয়ে গেছে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এর আগেও এই এলাকা থেকে সৌরভ ও সুপ্রিয়া নামের 2 ভাই বোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। রাতে এই 3টি শিশু উদ্ধার করা হয়েছে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়। স্বচ্ছ একাডেমিক কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের প্রতিভা যাচাই করা হয় সুপার 30-তে। এবছর সুপার 30-তে প্রথম স্থান অর্জন করেছে কাছাড় জেলার কাবুগঞ্জ হলিক্রস স্কুলের ছাত্র আলী আহমেদ মজুমদার। দ্বিতীয় স্থান পেয়েছে এই স্কুলের নূর হাসান মজুমদার ও তৃতীয় স্থান পেয়েছে অগ্রদূত বিদ্যানিকেতনের ফারহানা বেগম লস্কর। রবিবার সোনাই রোডের প্রেসিডেন্সি জুনিয়র কলেজে এই তালিকা ঘোষণা করে কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। के बाद बच्चे बेकार रहते हैं। क्यों बेकार रहते हैं? उसका रीज़न ये है कि हमने बच्चों को कुछ बनाया नहीं, बच्चों के अंदर में वो ख्वाब भी नहीं डाला कि तुमको ये बनना है। मान लीजिए अगर छोटे बच्चे क्लास नर्सरी से लेके क्लास 10 तक एक बच्चों को मैं एक छोटा सा चीज़ सिखा दूँ, लाइक मैं बोलूँ एक सिलाई मशीन का काम, एम्ब्रॉयडरी का काम लड़कियों को पढ़ने के साथ साथ, तो क्या होगा क्लास 10 के बाद वो लड़की बेकार नहीं रहेगी, कम से कम बोलेगी मैं खा सकता हूँ कुछ करके। हम लोग टोटली डिपेंड हो गए कि गवर्नमेंट जॉब चाहिए, मुझे गवर्नमेंट जॉब चाहिए। क्यों गवर्नमेंट जॉब चाहिए? स्कूल सिस्टम ऐसे बनाओ कि आपका यहाँ के जो बच्चे निकले वो खुद बोले कि मैं खुद एक प्राइवेट ऑर्गेनाइजेशन खोल सकता हूँ, मैं खुद कुछ ना कुछ कर सकता हूँ, मैं गवर्नमेंट के ऊपर डिपेंडेंट नहीं हूँ। इसीलिए हम लोगों ने सोचा है कि सेल्फ डिपेंड होने के लिए इस बार कुछ ना कुछ किया जाए। और बरगबली का यहाँ पे एजुकेशन के सिस्टम के खिलाफ हम लोग चल रहे हैं और यहाँ पे हमने क्लास 1 से नर्सरी से लेके इस बार शुरू किए हैं, जहाँ पे बच्चों को ना ट्यूशन जाने का ज़रूरत होगा, ना दौड़ भाग करने का ज़रूरत होगा। बच्चों को हम लोग ऐसे बनाना चाहते हैं जैसे मान लीजिए कंप्यूटर का काम। आजकल आप लोगों को मालूम होगा आज से लेके 10 साल के बाद ऐसे एक फील्ड आएगा जिसमें विदाउट आर्टिफिशियल इंटेलिजेंस का नॉलेज, कंप्यूटर का प्रोग्राम का नॉलेज, कोडिंग डिकोडिंग का नॉलेज अगर नहीं मालूम होगा तो वो बच्चा सामने जाके कुछ करने के लिए वो सब बहुत ज़रूरी है, इंपॉर्टेंट चीज़ है। इसीलिए हमने ये एक दावे के साथ बोल सकता हूँ कि प्रेसिडेंसी ने जो ड्रोन, रोबोटिक्स, आर्टिफिशियल इंटेलिजेंस का क्लासेस शुरू किए हैं वो बरगबली में कोई नहीं दे रहा है, कोई सोच भी नहीं रहा है। लेकिन आप चाइना, जापान, US इसका स्कूलिंग सिस्टम देखिए, छोटे छोटे बच्चे रोबोट लेके खेलते हैं, छोटे छोटे बच्चे आर्टिफिशियल इंटेलिजेंस के ये सब आइडिया लेते हैं। तो हम चाहते हैं बच्चों को यहाँ पे आपका स्टडी सिलेबस के साथ साथ कुछ ना कुछ एक्स्ट्रा दिया जाए, सो दैट फ्यूचर में जाके वो ऐसे ना बोले कि मैं बेकार हूँ। সাংসদ ডাক্তার রাজদীপ রায় রুরাল আরবান নকআউট ফুটবল ফাইনাল ম্যাচ রবিবার অনুষ্ঠিত হয় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় লক্ষ্মীপুর ও কুম্ভা দলের মধ্যে। খেলার প্রথমার্ধে লক্ষ্মীপুর 2টি গোল করেছে। এই ফাইনাল ম্যাচের সূচনা পর্বে ছিলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। লক্ষ্মীপুরের 7 নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপি প্রার্থী অজন্তা দেব বলেন এলাকার মানুষের আশীর্বাদে তিনি জয়ী হবেন। জয়ী হলে তিনি লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। প্রতিদ্বন্দ্বিতা করছি, জানি না কি হবে, নিশ্চয়ই আমি জয় হব, কেন সবার আশীর্বাদ আছে। 7 নম্বর ওয়ার্ডের বড়রা সবার দাদা বোন সবাই আমাকে আশীর্বাদ করেছে, তার মানে আমি জয়ী হব নিশ্চয়। মা কালীরও আশীর্বাদ আছে, যেহেতু কালীমার সামনেই আমার পোলিং সেন্টার। আর আগামীতে আমরা জিতে 10টা ওয়ার্ড জিতে আমরা পৌর বোর্ড গঠন করব আর আমরা উন্নয়নের জোয়ার বসাবো লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরকে সুন্দরভাবে শহর গঠন করব।
এই ওয়ার্ডের নির্দল প্রার্থী মমতা সিংহ জানালেন, তিনি মানুষের পাশে থাকেন, তাই মানুষ তাকেই ভোট দেবেন। তিনি জিতবেন বলে তিনি আশাবাদী। আশা করছি যে যদি জনগণের যদি আমাকে তাহলে সবাই আমাকে ভোট দেবেন, এই 7 নম্বর ওয়ার্ডের কাম করার সুযোগ সুবিধা আমাকে দেবেন। আমি এখন সবার কাছে প্রার্থনা করছি, সবার কাছে প্রার্থনা করছি যে সবাই আশীর্বাদ দেয়। এবারে ঈশান বাংলা বিরতি। এছাড়াও শিলচরে স্থানীয় বিশিষ্ট ডাক্তাররা রোগী দেখছেন। প্রতি বুধ ও শুক্রবার রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমৃতা চক্রবর্তী। সোম থেকে শুক্রবার বিশিষ্ট ইএনটি ও হ্যাডনেক সার্জন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য। মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখবেন জার্মানির ড্রেসওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ প্রাপ্ত ডাক্তার কিন্নর দাস। প্রতি বৃহস্পতি ও শনিবার গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দীপঙ্কর রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 03842 356843। আমাদের মোবাইল নাম্বারগুলো হলো 9395413890 এবং 9169166907 এই নম্বরে। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুর টি ইস্কন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে। একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। বলছো কি? তার উপর প্রথমবার কিছু কিনলেই একটি করে হেলথ প্রোডাক্টও গিফট দিচ্ছে। ওরে বাবা! ফিরে এলাম বিরতির পর। 5 নম্বর ওয়ার্ডে অগপ প্রার্থী আয়েশা সুলতানা চৌধুরী বলেন, বাড়ি বাড়ি তিনি প্রচার করেছেন, মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করবেন বলে তিনি আশাবাদী। সারা রাজ্যের সঙ্গে রবিবার বরাক উপত্যকার 3 জেলাতেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পুরো ভোট। এদিন কাছাড় জেলার সোনাই, লক্ষ্মীপুর, করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর, বদরপুর ও করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার হাইলাকান্দি ও লালা পুরসভার ভোট গ্রহণ করা হয়। প্রখর রোদ উপেক্ষা করেও এদিন বুথ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। সকালের দিকে ভোটদানের হার কম থাকলেও দুপুরের দিকে দ্রুত বৃদ্ধি পায় ভোটদানের হার। করিমগঞ্জে ভোটের হার 65%, বদরপুরে 64% এবং রামকৃষ্ণনগরে 70%। अपने हिसाब से है तो अभी तक करीब लाइक वी डोंट हैव द ऑफिशियल फिगर्स एज ऑफ नाउ, 11 बजे तक लेंगे, बट 14 to 15% ऑफ द वोटिंग इज़ ऑलरेडी डन। सो फार इट्स बीन पीसफुल एंड वी होप कि आगे भी पीसफुल चलेगा। ये पहले बार यहाँ पे सुनाई में म्यूनसिपलिटी का चुनाव हो रहा है, लखीपुर में भी हो रहा है, तो उसमें सिक्योरिटी किस? या सिक्योरिटी इज़ देयर एज पर द गाइडलाइंस। इन फैक्ट वी हैव मोर फूट्स ऑन द ग्राउंड दैन एज पर द गाइडलाइंस। If armed forces recruit or armed forces are there, the Assam Police Battalion personnel are there on ground. Yeah. CRPF is looking after the law and order duty, so every security arrangement is in place. in सुनाई म्यूनसिपलिटी का जो स्ट्रॉन्ग तो सोनाई का इसलिए जो स्ट्रॉन्ग रूम है अभी सिलचर में, लखीपुर सब डिवीजन है तो इसलिए वहाँ का स्ट्रॉन्ग रूम इज इन लखीपुर। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে করিমগঞ্জ জেলার পুরো ভোট। এই প্রথম ইভিএমে ভোট দানে নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। করিমগঞ্জ পুরসভার 16টি ওয়ার্ডে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 65 প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারণ করেন 50,089 ভোটার। এই পুরসভা কংগ্রেস দখল করবে জানান বিধায়ক কমলাক্ষ দেবপুরগাস্থ। সেই কথাগুলো আমি তো বারবার বলছি, এবং আজকে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা প্রায় প্রতিটা সেন্টারে মানুষের যে ভিড়, সেটা প্রমাণ করে যে যখন পরিবর্তন হয় তখন মানুষের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। এবং সেই মর্মে আমি আগে যেটা বলেছিলাম এখনও বলছি, 19টা যেহেতু একটা নির্দল, এখন বলছি যে 19+ হতে পারে, 5টার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা থেকে 2-1টা আরও বেরিয়ে আসতে পারে। তাই জয় নিয়ে আমাদের কোনো সংকুচতা নেই বা জয় নিয়ে আমার কোনো সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি বিশ্বাস করি যে করিমগঞ্জে মানুষের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, এবং আই এম কনফিডেন্ট যে করিমগঞ্জের জনসাধারণ, শহরের জনসাধারণ এবার দুহাত ভরে আমাদের প্রার্থীকে ভোট দেবে। অন্যদিকে ডাক্তার মানস দাস দাবি করেন, করিমগঞ্জ পুরসভা এবার দখল করবে বিজেপি। হাইলাকান্দিতেও পুরো ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোট দানের পর যুব কংগ্রেসের নেতা রাজু মীরা বলেন, মানুষ উন্নয়নের লক্ষ্যেই ভোট দিয়েছেন।
পাশাপাশি বিজেপির জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতির যোগ্য জবাব দিয়েছেন পুরো ভোটে। হাইলাকান্দি পৌরসভায় ভোট আমরা ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছি। আজকে পুরো পৌরসভায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট হয়েছে এবং ডেভেলপমেন্টের পক্ষে ভোট হয়েছে। এই সেন্টারে মানে কেমন মানে ভোটাররা আছে? ভালো ভোট কাস্টিং চলছে, এখন অবধি মোটামুটি 65% ভোট কাস্ট হয়েছে, মোটামুটি 80% ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা আছে। এখানে কোনো কন্টেস্ট নাই, ডেভেলপমেন্টের পক্ষে ভোট হয়েছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট হয়েছে। যারা মিউনিসিপ্যালিটি ভোটে এসে মানে আপনার হিন্দু মুসলিমের স্লোগান দিয়েছে, ডেভেলপমেন্ট বলতে কিছুই নেই ওদের, ওরাও আবার বলছে আজকে 6 বছর থেকে ওদের সরকার, ওরাও আবার এসে বলছে যে ওদের মানে এখানে ডেভেলপমেন্ট নেই। তাহলে ওরা সেন্ট্রালের সরকার, স্টেটের সরকার, ওরা কি করলো? রাজ্যে সক্রিয় রয়েছে জেহাদি এবং মৌলবাদী সংগঠন। গতকাল বরপেটায় আল কায়দা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 5 ব্যক্তিকে গ্রেফতারের পর রবিবার এই বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল ধৃতদের জেরা করে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা আসামের জন্য এক অশনি সংকেত। তিনি আরও বলেন, জেহাদি ও মৌলবাদী বেশ কয়েকটি সংগঠন সক্রিয় রয়েছে। এসব সংগঠনের বিরুদ্ধে পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে। গতকাল 5 ব্যক্তি গ্রেফতারের ঘটনাকে পুলিশের বড় সাফল্য বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা রাজ্যে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পুরো ভোট। এদিন রাজ্যের 2532 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন 16,73,899 ভোটার। রাজ্যে রয়েছে 36টি জেলায় 80টি পুরসভায় এদিন ভোট দান হয়। এদিন সকাল থেকেই বুথ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দেন ভোটাররা। ভোটদান প্রত্যেক জেলাতেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহর সাড়া জাগিয়েছে। কোথাও এমন বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একমাত্র ধুবড়ী জেলায় কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা সামনে এসেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষায় এদিন পুলিশ অতি সক্রিয় ছিল। বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 20 লক্ষ টাকা ব্যয়ে 2টি সাংস্কৃতিক ভবন নির্মাণ কাজের শিলান্যাস করলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার ভবন 2টির শিলান্যাস তিনি করেন। যেটা এই অঞ্চলের মানুষের সবের এক ভক্তিস্থল, শ্রদ্ধাস্থল, তো এখানে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ বাবু ঘর বানাবেন, আমি তাদের সঙ্গে পরামর্শ করে এলাম কিভাবে ঘরটা হবে, একটু ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যাব। তিনি প্ল্যান প্রোগ্রাম বানাবে। মূলত মন্দিরে আমরা হাত না দেওয়া উচিত, কারণ যে বা যারাই আপনারা বানিয়েছেন, যেভাবেই বানিয়েছেন এই ভক্তি ভাবনা নিয়ে বানিয়েছেন, হঠাৎ করে ঠাকুরের ঘরটাতে হাত দেওয়া ঠিক নয়। এটাকে সুন্দর করার যদি কোনো ব্যবস্থা আমি বলে যাব, তিনি কোনো ডিজাইন করে যদি সুন্দর করতে পারেন করুন, কিন্তু ভাঙা গড়াতে আমরা যাব। আর বাকি যে ব্যাপারটা আছে, এখানে স্থানীয় জনসাধারণ আছেন, তাদের সঙ্গে একটু পরামর্শ হয়েছে। আমার বক্তব্যের পরে আমি আবার তাদের সঙ্গে গিয়ে পরামর্শ করবো, ইঞ্জিনিয়ার থাকবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে সোমবার শিলচর কালাইন সড়কের ভাঙ্গার পাড়ে সড়ক অবরোধ করা হবে। রবিবার বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক পরীক্ষার্থী, অভিভাবক এবং জনপ্রতিনিধিদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত করা হয়। স্থানীয়রা জানান, গোলকনাথ স্কুলের পরীক্ষা কেন্দ্র ছিল সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক স্কুল, কিন্তু এই স্কুলের অধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী চক্রান্ত করে পরীক্ষা কেন্দ্রটি সিরাজুল আলী থেকে গুরুচরণ কলেজে নিয়ে যান। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নামছেন। আমি এইচএস সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষের ছাত্র। আমরা 25 তারিখে একটা নোটিশ পেয়েছি, স্যারে আমরা গ্রুপে দিয়েছেন যে আমরা এক্সাম সেন্টারটা আগে আসো সিরাজুল আলী, তখন এটা নেওয়া হয়ে গেছে জিসি কলেজ। তারপরে পরের দিন আমরা স্যারকে বলছি, প্রিন্সিপাল স্যার আমরা কীরকম এটা হইব, স্যারে আমরা বলছেন যে এটা কোনো চেঞ্জ হইতো না, এটা তোমাদের এক্সাম দেওয়াও লাগবো। পরে আমরা জিপি প্রেসিডেন্টের বাড়িতে গেছি, যাওয়ার পরে তেন চলো আমরা স্কুলে যাই। স্কুল যাওয়ার পরে আমার প্রিন্সিপাল স্যার রুমে ঢুকছি, তেন করছেন আচ্ছা তোমার একটা মেমোরান্ডাম রেখো, আমি একটা কাউন্সিলও দিব আর তোমার আইএসও ডিসি দেব সব। পরে আমরা দিছি, স্যারও গুয়াহাটিতে গেছেন, যাওয়ার পরে কিছু এখন পর্যন্ত আমরা কিছু পাইছি না। তারপর ফিরার একটা আমরা অ্যাপ্লিকেশন লিখছি, দেখি আমরা মেমোরান্ডামটা ডিসি এসবি
আর পুলিশ স্টেশনে দিছি। দেওয়ার পরে তারা এখন পর্যন্ত কিচ্ছু আমরা রিপ্লাই দিচ্ছে না। আমরা এটা লেখা আসলো যে নেক্সট মানডে আমরা কিচ্ছু হয় না, আমরা এসকে রোড রাস্তা অবরোধ করব, কিন্তু এখন পর্যন্ত আমরা কালকে সোমবার কালকে সকাল 6টার থেকে বিকাল পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করব। বালু পাথরের মতো মাটি সিন্ডিকেটও অতি সক্রিয় রয়েছে কাছাড়ের বিভিন্ন প্রান্তে। শিলচর শহরতলিতেই সক্রিয় এই সিন্ডিকেট। একাংশ বনকর্মীকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে মাটি পাচার। শিলচর শহর সংলগ্ন বেড়াঙ্গাতি প্রকাশ্যে দিবালোকে বরাক নদীর খনন করে পাচার হয় শ গাড়ি মাটি। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি নদীর নম্রতার ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও সড়ক পথে শ গাড়ি মাটি পাচারের ফলে ধুলোর ঝড়ে নাকাল স্থানীয় মানুষ এবং নিত্যযাত্রী পথচারীরা। এ নিয়ে কোনো হেলদোল নেই বন বিভাগের। এর বাদে আরও মাটি কারবারি আসুন, তারা মাটি অবৈধভাবে নদীর পার থেকে মাটি নিয়ে দিতরা, যে কোনো মাটি তারা নিতরা ঠিক আছে প্রচার করতে, তারা মাটি কারবার করুক, তো আমরা কোনো অসুবিধা নাই। আমরা তো রাস্তাঘাটও চলাচল করতাম, আমরা রাস্তাঘাটও তো একটু জল মারতো না নি, মানুষ মসজিদও যেত, একটা ছাত্র স্কুলে যেতে পারেন না দুলোর কারণে, কত মানুষের অসুবিধা হয়। অগুন আমরা যে ডিসি বা আমরার এমএড বা আমরার ফরেস্ট ডিপার্টমেন্ট আসেন, তারা অগুন কিতা বিচার করতাম তারা করুক, আমরা তো আর করার কিছু নাই এখানে। আমরা তো আর বেকার মানুষ হয়ে গেছি, আমরা তো আর কোনটা হইতাম পারি না। জল মারো, তোমার গাড়ি চালাও, আমরা কোনো অসুবিধা নাই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শান্তিতে পুরো ভোট। সোনাই লক্ষ্মীপুরে ভোট পড়ল 60%, করিমগঞ্জে 65%। ভোটের শেষে লক্ষ্মীপুরের 10 আসনেই জয়ী হওয়ার চ্যালেঞ্জ কৌশিকের। সোনাইয়ে কংগ্রেস বোর্ড গঠন করবে, দাবি অজিত ফৈজুর সহ ব্লক কংগ্রেস নেতাদের। আশ্রম রোড থেকে নিখোঁজ 3 শিশু, 24 ঘন্টার মধ্যে উদ্ধার। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।